বর্ষায় ভালো বেড়ানোর জায়গা বলতে কলকাতার খুব কাছে যেটা সবার আগে মনে পড়ে তা হলো ঝর্ণা শহর রাঁচি। ঝাড়খণ্ডের এই পাহাড়ি শহরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য হ্রদ আর জলপ্রপাত। দূরেই রয়েছে পাত্রাতুর সবুজ ঘেরা আঁকাবাঁকা কালো রাস্তা। তাই এই বর্ষায় ইচ্ছে উড়ানের ভ্রমণ বার্তায় থাকছে ঝাড়খণ্ড সুন্দরী রাঁচি ও পাত্রাতু ভ্যালি। রাঁচি আসার সেরা সময়টা হলো বর্ষাকাল ও শীতকাল, মানে জুন থেকে মার্চ। বর্ষাকালে জলপ্রপাতগুলো ভীষণ মায়াবী রূপ ধারণ করে। হ্রদগুলো থাকে জলে পরিপূর্ণ। আজ আমরা দেখাতে চলেছি মাত্র 2 রাত্রি 3 দিনের রাঁচি ট্রিপ, খুব কম খরচে এবং ভীষণ স্বাচ্ছন্দ্যের সাথে। শিয়ালদহ ও হাওড়া থেকে অনেক ট্রেন রাঁচিতে আসছে, তবে সময় বাঁচাতে রাতের ট্রেন ধরুন। প্রাইভেট ভেহিকলসে যারা আসবেন মনে করছেন তারা গুগল ম্যাপটা দেখতে দেখতে চলে আসুন। ভোরবেলা রাঁচি পৌঁছলে সঙ্গে সঙ্গে ভাড়া করে নিন একটি গাড়ি। যে কোনো জায়গায় পৌঁছে মানুষ যেটা সবার আগে ভাবে তা হলো হোটেল আর সাইট সিনের জন্য একটি গাড়ি। রাঁচি স্টেশনের পাশেই রয়েছে বিভিন্ন এসি নন এসি হোটেল এবং রিসর্টস। ভাড়া শুরু মাত্র 400 টাকা থেকে। এখানে চেক ইন এবং চেক আউটের নির্দিষ্ট কোনো সময় নেই। ভাড়া নেওয়া হয় 24 ঘন্টা অনুযায়ী। তবে হোটেলটা আগে থেকে বুক করে আসুন। এই ভিডিও শেষে একটি সস্তা এবং স্বাচ্ছন্দ্যময় হোটেলের খোঁজ দেব আমরা। সেটা দেখতে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। এই ট্রিপটায় স্পটগুলোকে আমরা 2 দিনে ভাগ করেছি। প্রথম দিন দেখে নিন রাঁচির জলপ্রপাতগুলো। ঘুরে নিন 5টি স্পট। ছোট গাড়ির ভাড়া পড়বে 2600 থেকে 3000 টাকা, আর বড় গাড়ি 3.5 থেকে 4000 টাকা। তড়িঘড়ি বেরিয়ে পড়ুন, এতে আপনার সময় খরচ দুটোই কমবে। প্রথম দিনই দেখে নিন দশম ফলস, সীতা ফলস, জোনা ফলস, হুড্রু ফলস এবং গেতাসুল ড্যাম। ইনি আমাদের ড্রাইভার সোহন মাহাতো। এই গোটা ট্রিপটা করে হোটেলে পৌঁছে দেবেন মাত্র 2600 টাকায়। সোহন কুমার মাহাতো ভীষণ ভালো মানুষ। রাঁচির অফবিট সাইট সিনগুলো চেনেন হাতের তালুর মতো। সবার প্রথমে দেখে নিন দশম ফলস। 10 দিক দিয়ে জলরাশি আছড়ে পড়ছে পাহাড় বেয়ে। প্রায় 140 ফুট ওপর থেকে। দেখতে ভীষণ মিষ্টি হলেও বর্ষায় এটা ভয়ঙ্কর রূপ নেয়। তাই বর্ষাকালে এর কাছে যাওয়া একদম নিষেধ। রাঁচি স্টেশন থেকে দশম ফলসের দূরত্ব মাত্র 40 কিলোমিটার। কাঞ্চি নদী এখানে ঝর্ণার আকারে পতিত হয়ে প্রকৃতির শোভা বাড়িয়েছে।
দশম ফলস দেখে সবুজ মাখা এক অদ্ভুত পরিবেশের মধ্যে দিয়ে চলে আসুন সীতা ফলসে। দুশো 250টি সিঁড়ি অতিক্রম করুন। এবার চোখটা খুলে দেখুন, নিজেকে খুঁজে পাবেন প্রকৃতির আদরের মাঝে। রাধু নদী এখানে 150 ফুট ওপর থেকে দুটি ধাপে প্রপাতিত হচ্ছে, আর স্রোতের ধারা তুলছে আলিঙ্গনের সুর। এরপর চলে আসুন জোনা ফলসে। দেশি মুরগি দিয়ে লাঞ্চটা এখানেই সেরে নিতে পারেন। জলপ্রপাত থেকে খরস্রোতা নদী চারিদিক ঘিরে রেখেছে পাহাড় ও সবুজ অরণ্য। ,140 ফুট উচ্চতা থেকে বিভিন্ন ধারায় রারু নদী তৈরি করেছে এই জোনা জলপ্রপাতকে। নদীর কাছে পৌঁছতে গেলে আপনাকে পার করতে হবে 722টি সিঁড়ি। এরপর চলে আসুন এখান থেকে 22 কিলোমিটার দূরে রাঁচির সব থেকে উঁচু জলপ্রপাতের উদ্দেশ্যে। গোটা পথটা ঘিরে রেখেছে শাল, পিয়াল আর ঘন সবুজ। পাহাড়ের মাঝে কালো পিচের রাস্তা বেয়ে পৌঁছবেন হুন্ড্রু ফলসে। এখানেও পার করতে হবে 750টি সিঁড়ি। উঁচু নিচু গোটা পথে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন খাবারের দোকান ও স্থানীয় শিল্পীদের শিল্প নিদর্শন। ,330 ফুট উচ্চতা থেকে আছড়ে পড়ছে সুবর্ণরেখা। বর্ষাকালে সুবর্ণরেখার রুদ্র রূপ পর্যটকদের মন ভালো করার মেডিসিন বলতে পারেন। বিকেলে চা এবং স্ন্যাক্সটা হয়ে যাক গেতাসুল ড্যামের পাশে। এখানকার সূর্যোদয় এবং সূর্যাস্ত মনোমুগ্ধকর। সন্ধে নামার সাথে সাথে চলে যান হোটেলে। এটি অজিত রেসিডেন্সি। আমাদের বিচারে এটাই সেরা, কারণ সস্তা এবং স্বাচ্ছন্দ্য দুটোই এখানে পাবেন। এসি 4 বেডের ভাড়া নিয়েছিল মাত্র 1100 টাকা। सिंगल बेड का 400 से 600 है। अच्छा, डबल बेड का 600 से 900 तक है। 4 बेड का 1000 से लेके 1200-1300 तक है। 24 आवर्स आप पाবেন আপনি। अच्छा, গরম জল পাবেন। अच्छा, গিজার আছে। পরের দিন খুব সকাল সকাল ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ুন। এই দিন দেখে নিন পাত্রাতু ভ্যালি, পাত্রাতু লেক, কাঁকে ড্যাম ও টেগোর হিল। বিস্তারিত ভিডিও দেখতে ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করুন। 45 কিলোমিটার পথে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অদ্ভুত সৌন্দর্য। প্রকৃতির হাতছানি এখানে অবজ্ঞা করা অসম্ভব, তাই একটু সকাল সকাল বেরোন। পাত্রাতুর সৌন্দর্য মানালির সাথে তুলনা করা হয়।
আঁকাবাঁকা রাস্তার জন্য পর্যটকদের কাছে এটি ঝাড়খণ্ডের জুলুক। এই জিগজ্যাগ ভিউ পয়েন্টে বেশ কিছুটা সময় কাটিয়ে দেওয়া যায়। এখানে দাঁড়িয়ে ছোটনাগপুর মালভূমির পাহাড়গুলোর দিগন্ত ছোঁয়ার দৃশ্য ক্যানভাসে আঁকা ছবির মতো দেখতে লাগে। আবার এখান থেকেই দেখা যায় পাত্রাতু ড্যাম, তবে কাছে গিয়ে দেখলে বেশি ভালো লাগবে। ড্যাম জুড়েই তৈরি হয়েছে পর্যটন শিল্প, রিসর্টস এবং চিলড্রেন পার্ক। এখান থেকে বোট সাফারি করে দূরের দ্বীপে ঘুরে আসতে পারেন। নীলাভ জলরাশি স্পর্শ করে ফিরে আসুন রাঁচির উদ্দেশ্যে। পথে দেখে নিন কাকে ড্যাম এবং টেগোর হিল বা ঠাকুর পাহাড়। ফেরার সময় উঁচু নিচু পাহাড়ি পথ এবং পথের বাঁক আপনার মনোরঞ্জনের জন্য যথেষ্ট। রাস্তায় কোথাও লাঞ্চ সেরে নিন, চলে আসুন কাকে ড্যামে। ওপরে রক গার্ডেন আর নিচে কাকে ড্যাম। বর্ষায় ড্যামের জল কুল ছাপিয়ে যায়। বেশ মনোরম পরিবেশে এই ড্যাম রাঁচির খুব কাছে। দুপুর থাকতে থাকতেই চলে যান রাঁচির মধ্যে বাঙালির সব থেকে প্রিয় জায়গা টেগোর হিল বা ঠাকুর পাহাড়ে। প্রায় 400 ফুট উচ্চতায় আর এক শান্তিনিকেতনের খোঁজ পেয়ে যাবেন। ড্রোনের মতো নিজের চোখেই দেখে নিন রাঁচি শহরের 360 ডিগ্রি ভিউটা। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষ দিনগুলো এখানেই কাটিয়েছিলেন। সন্ধে নামার পর ফিরে আসুন হোটেলে। কিছু কেনাকাটার থাকলে যেতে পারেন রাঁচি মার্কেটে। সকাল 5টা থেকেই রাঁচি থেকে ট্রেন আসছে হাওড়া বা শিয়ালদার উদ্দেশ্যে। 2 রাত 3 দিনের গোটা রাঁচি ট্রিপে 4 জনের টিমের মাথাপিছু খরচা হতে পারে 2,500 থেকে 3,000 টাকা। রাঁচির সম্পূর্ণ ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। এরপরেও কোনো প্রশ্ন থাকলে আমরা আছি তো, কমেন্ট বক্সে কথা হোক, প্রশ্ন করুন। আর নতুন নতুন জায়গার খোঁজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।